সিনিয়র সাংবাদিকটা একটা স্টিগমা এবং এটি ব্যবহার করে কেউ কেউ অপপ্রচার করছে, কেউ কেউ সম্প্রতি মিথ্যা তথ্য পরিবেশন করছে। আমি তার প্রতিবাদ জানাই। আমি এখানে ভিন্ন একটা মামলায় একজন নাগরিক হিসাবে, লেখক হিসাবে সাক্ষী দিতে এসেছি। সেটি হচ্ছে জুলাইয়ের যে গণ আন্দোলন এবং সেখানে যে ছাত্র জনতা হতাহত হয়েছে, তাদের সংগঠন হিসাবে আওয়ামী লীগের দায় কি এবং 7 জন ব্যক্তি, ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম এবং আরাফাত সহ 7 জন ব্যক্তির দায় কি, সেটি আমি সাক্ষী দিতে এসেছি একজন নাগরিক হিসাবে। এই জন্যই আপনাদের সামনে আমি বসেছি। ওই মামলাতে আমি বলতে চেয়েছি যে ফ্যাসিবাদ কি করে তৈরি হয় এবং কি করে বিস্তার লাভ করে। আমি আওয়ামী লীগের 72-75 সময়কে উল্লেখ করেছি। 73 সালে বিচিত্রার সাথে সাক্ষাৎকারে ফজলুল হক মনি বলেছিলেন উনি রাজনীতিতে ভায়োলেন্সে বিশ্বাসী। ফজলুল হক মনি শেখ মুজিবুর রহমানের পরে আওয়ামী লীগের নেতৃত্ব পাবেন এমনটি জানা যাচ্ছিল। সেই দলের নেতা যদি 73 সালে ভায়োলেন্সে বিশ্বাস করেন, কোনো সন্দেহ নাই দলটির মধ্যে ভায়োলেন্স, ফ্যাসিজমের ডিএনএ ছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ, যেটি আমরা শেখ হাসিনার শাসন আমলেও পুরো মাত্রায় দেখতে পেয়েছি। শুধু তো 24-এ না, আমরা 2009-এর নির্বাচনের পর থেকেই ওই দলটিকে গুম, খুন, আয়নাঘর ইত্যাদি করে ভিন্ন মতের মানুষকে দমন করা। সবচেয়ে যেটি ভয়ানক হয়েছিল, কালচারাল অঙ্গনের মানুষ এবং গণমাধ্যম যাদেরকে শেখ হাসিনা লাইসেন্স দিয়েছিল, তারা কি করে ফ্যাসিজমের বয়ান বাজারে বিক্রি করছিল এবং তারা কি করে একটি অবৈধ অগণতান্ত্রিক শাসনকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এর অনেকগুলো উদাহরণ আমি আমার সাক্ষ্যে উল্লেখ করেছি এবং আমি সত্যি চাই যারা নিহত হয়েছেন, যাদেরকে খুন করা হয়েছে, যারা অঙ্গহানি ঘটেছে 24 সালের জুলাই আগস্টে, তারা যেন ন্যায় বিচার পান এবং এই সমস্ত ব্যক্তিবর্গ যারা রাজনীতি করেন, যারা মন্ত্রী ছিলেন, যারা সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন, তারা যেন আসলে তাদের দায়ভার গ্রহণ করেন এবং তারা যেন বাংলাদেশের আইনের আওতায় শাস্তি ভোগ করেন। এজন্য আমি সাক্ষী দিতে এসেছি। আমি সিনিয়র সাংবাদিক একবারও বলিনি, আমি একজন লেখক এবং একজন গণমাধ্যম কর্মী হিসেবে এসেছি। কেননা সিনিয়র সাংবাদিকটা একটা স্টিগমা এবং এটি ব্যবহার করে কেউ কেউ অপপ্রচার করছে, কেউ কেউ সম্প্রতি মিথ্যা তথ্য পরিবেশন করছে। আমি তার প্রতিবাদ জানাই।